সরবরাহ কমায় চট্টগ্রাম নগরে আজও ফিলিং স্টেশন আর বাসাবাড়িতে গ্যাসের চাপ কম। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, এই সংকটে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? মঞ্জুর, আমরা এখন আছি চট্টগ্রামের এই যে কদমতলী একটা ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে আজকে সকাল থেকে বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলোতে আমরা আসলে গিয়েছি। তো সেখানে আসলে এখনও পর্যন্ত আমরা যেটি দেখছি, একটু যদি দেখায় যে গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু কম, কিন্তু গ্যাসের কিন্তু বিতরণ হচ্ছে বা বিক্রয় হচ্ছে। তবে গ্যাসের যে চাপ, স্বাভাবিক যে চাপ, সেটি কিন্তু আসলে কম থাকার কারণে এখানে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে সিএনজি চালক থেকে শুরু করে অটোরিকশা চালক যারা রয়েছেন বা বিভিন্ন যে গাড়ি রয়েছেন তাদের একটা লাইন কিন্তু তাদের এখানে থাকতে হচ্ছে। তারা দীর্ঘ সময়, অর্থাৎ কেউ আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং তারা অপেক্ষা করেও তাদের যে পরিপূর্ণ যে সিলিন্ডারের যে পরিপূর্ণ যে গ্যাস নেওয়া, সেটাও কিন্তু আসলে নিতে পারছেন না। কারণ যেহেতু প্রেশারটাই কম, প্রেশার কম থাকার কারণে, স্বাভাবিক যে প্রেশার সেটি যাতে কম থাকার কারণে তাদের এখানে 300 টাকার জায়গায় তাদের এখানে গ্যাস হয়তো ঢুকছে 180 টাকা বা 150 টাকা, এইরকম একটি গ্যাস ঢুকছে। তো সেই কারণে তাদের আসলে এখানে একটু কম। আমরা একটু যেহেতু জানতে চাইবো, আপনারা কটা বাজে এখানে এসছেন, এখানে কতক্ষণ দাঁড়িয়েছেন? এবং আমরা দাঁড়াতে আইসি আধা ঘন্টা। আজকে মোটামুটি জাম অনেক কম আছে। এতদিন তো বেশি ঝামেলা ছিল, এখন মোটামুটি জামও কম আছে। গ্যাস পাম্পে মোটামুটি আল্লাহ জানে এবার সামনে থেকে কি হয়। ধন্যবাদ। মঞ্জুর, আরেকটা বিষয় একটু জানিয়ে দিই, আমরা কেজিডিসিএল এর কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে যেই আইল্যান্ডজি টার্মিনালে যে আসলে মাতারবাড়িতে যে টার্মিনালের যে যান্ত্রিক ত্রুটি হয়েছে, তো সেটি এই কারণে একটি থেকে গ্যাস আসলে সরবরাহ হচ্ছে না। তো সে কারণে মানুষ এখানে চাপটা কম। তবে খুব বেশি চাপ যে কম তা কিন্তু না। তারা যেটি বলছেন যে 246 মিলিয়ন ঘনফুট তারা আসলে এখানে বরাদ্দ থাকে বা এখানে চাহিদা থাকে। সেই চাহিদার বিপরীতে তারা গ্যাস পাচ্ছেন 225 থেকে 30 মিলিয়ন ঘনফুট। বলতে গেলে প্রায় 20 মিলিয়ন ঘনফুট তারা এখানে গ্যাস কম পাচ্ছেন। সেই কারণে অনেকটা রেশনিং করে এটা আসলে চালানো হচ্ছে। তবে আগামী 1 তারিখ থেকে, অর্থাৎ 31শে জুলাই সেটি আসলে সম্পূর্ণ হয়ে যাবে এবং 1 তারিখ থেকে গ্যাসের যে স্বাভাবিক সেই কার্যক্রম সে চালু হয়ে যাবে। এবং সেই কারণে এখানকার যে ফিলিং স্টেশনগুলো, সেখানেও স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ ঠিক থাকবে এবং যে সংকট সেটি আসলে কমে যাবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে গ্যাস সংকটের কারণে মানুষের ভোগান্তির খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।